দোল কাটলেই বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কত দফায় ভোট হবে এবার। সূত্রের খবর, রাজ্য সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতেই বিধানসভা ভোট কত দফায় হবে তা ঠিক করবে কমিশন। দফা কম হবে কিনা তা নির্ভর করছে পুলিশ ও অন্যান্য পরিকাঠামোর ওপর। দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্য সচিবের বৈঠকের মধ্যেই সূত্র মারফত এই খবর জানা গেছে। এদিনই কমিশনের তলবে দিল্লি যান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। সূত্রের খবর, অনিয়মে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে নির্দেশ সত্ত্বেও ব্যবস্থা না নেওয়ায় কমিশনের ফুল বেঞ্চের প্রশ্নের মুখে পড়েন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। সূত্রের খবর, কমিশনের তরফে মুখ্য সচিবকে বলা হয়, যে পদমর্যাদার অফিসারকে চাওয়া হয় তা যথাসময়ে পাওয়া যায়নি বলেই এসআইআর প্রক্রিয়া নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। এর প্রেক্ষিতে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোর সীমাবদ্ধতার কথা বলেন মুখ্য সচিব। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে নির্দেশে অনুযায়ী অফিসার বদলির বিষয়েও জানতে চায় কমিশন। প্রশাসনিক পরিকাঠামোর প্রস্তুতি কোন পর্যায়ে তাও মুখ্য সচিবের কাছে জানতে চাওয়া হয় বলে খবর। স্পেশাল অবজারভার এন.কে মিশ্রকে অবিলম্বে পশ্চিমবঙ্গে পৌঁছে এসআইআর প্রক্রিয়া ও নির্বাচনী প্রস্তুতি কোন পর্যায়ে আছে সে ব্যাপারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে শুক্রবারই কমিশনের ফুল বেঞ্চের ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা দেওয়া হয়েছে জেলা শাসকদের। সতর্ক করে বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় একজনও বিদেশির নাম যেন না থাকে। তালিকা অনুযায়ী বৈধ নথি আপলোডের ডেডলাইন 26শে ফেব্রুয়ারি। কমিশনের নির্দেশ, নথি ঠিকমতো আপলোড করা হয়েছে কিনা জেলা শাসকরাই তা খতিয়ে দেখবেন। নথি পরীক্ষা করবে কমিশনের তথ্য প্রযুক্তি টিম। তবে নির্দিষ্ট সময়ের পরেও যদি অবৈধ নথি পাওয়া যায় তার দায় নিতে হবে জেলা শাসককেই। সূত্রের খবর, পূর্ব বর্ধমানের জেলা শাসককে কোনো রকম রাজনৈতিক মন্তব্য না করার নির্দেশ দেওয়া হয়েছে। নথি আপলোড করতে দেরি হওয়ায় তিরস্কৃত হয়েছেন কোচবিহারের জেলা শাসক। দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে ধমক খেতে হয়েছে বলেও কমিশন সূত্রে